একটি শহরে বড় মাপের একজন সন্ত্রাসী ছিল। এই সন্ত্রাসী তার ক্ষমতার দাপটে এমন কোনো অপকর্ম নাই যেটা সমাজের ভিতরে ওই শহরের ভিতরে না করেছে। তার ক্ষমতার ডরে, তার সন্ত্রাসীর ভয়ে মানে শহরের মানুষ প্রতিবাদ তো দূরের কথা, টু শব্দটাও করতে পারে না। একদিন ওই সন্ত্রাসী তার দলবল নিয়ে একটা নদীর পাড়ে চলে গেল, মানে ঘোরাঘুরি করার জন্য। একটা পর্যায়ে ঘুরতে গিয়ে দেখলো যে এক জেলে ভাই সে মাছ শিকার করতেছে, বড় এক মাছ সে শিকার করেছে। তো ওই মাছটা দেখা সন্ত্রাসীর মানে লোভ পড়ে গেল যে মাছটা যেভাবেই হোক তার লাগবে। সে ওই জেলে ভাইয়ের কাছে গিয়ে বলল যে মাছটা আমার পছন্দ হয়েছে, মাছটা দাও আমাকে। তখন জেলে ভাই অস্বীকার করলো যে আমি আপনাকে কেন দেব, এই মাছটা আমার প্রয়োজন। তখন বলল না, মাছ আমার লাগবে। ওই জেলে ভাই তাকে বোঝানোর চেষ্টা করলো যে ভাই এই মাছটা দিয়ে আমার পরিবারের রিজিক জোগাড় করি, এই মাছটা আমার পরিবারের রিজিক, এটা আপনাকে দেওয়া যাবে না। কথায় আছে না যে চোরে শোনে না ধর্মের কাহিনী। তখন সে আর শুনলো না তার কোনো কথাই, সে মাছটা জোর করিয়া নিয়ে গেল। মাছটা নেওয়ার ক্ষেত্রে প্রতিমধ্যে মাছটা তার একটা আঙুলে কামড় মেরেছে। ওই কামড় মারার পর থেকে তার ব্যথা বাড়তে লাগলো। তাই সেই ব্যথাটা এত বেশি পেন ছিল যে সে আর সহ্য করতে পারলো না। একটা পর্যায়ে সে ডক্টরের কাছে চলে গেল, গিয়ে বলল যে ডক্টর সাহেব আমার হাত, মানে তার ভেঙে বললো যে হাত ব্যথা করতেছে, তো আমাকে চিকিৎসা দেন। তখন ডক্টর বলল যে ভাই আপনার হাতে তো ব্যথা ছড়াচ্ছে এই আঙুলে, তো এই আঙুল যদি না কাটেন তাহলে আপনার পুরো হাতে আপনার ব্যথা ছড়িয়ে যাইবে, একটা পর্যায়ে আপনি মারাও যেতে পারেন। তখন অবাক হয়ে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আঙুলটা কাইটা দেন। তো আঙুলটা কাইটা দিল। একটা পর্যায়ে কিছুদিন পর তার ওই ব্যথা আরো বাড়তে লাগলো এবং হাতের কবজি পুরা ব্যথায় জড়িত হয়ে গেল। ওই ডক্টর কাছে চলে গেল যে ডক্টর সাহেব এখন তো আমার হাতের কবজি সহ ব্যথা করতেছে। ডক্টর বললো যে আপনার এখন কবজি কাটতে হবে, যদি কবজি না কাটেন তাহলে হয়তো পুরো হাতে আপনার ব্যথা ছড়াবে, তাহলে আপনার হাত কাটতে হবে, একটা পর্যায়ে আপনি মারা দিতে পারেন। তখন বললো আচ্ছা ঠিক আছে, আপনি কবজি কাইটা দেন। এভাবে কয়েকদিন পর তার হাতের কনি পর্যন্ত কাটতে হইলো। এরপর আবারও দেখলো যে ব্যথা ছড়াচ্ছে, আবার ডক্টরের কাছে চলে গেল। ডক্টর দেখে বললো যে এখন তো আপনার পুরো হাত কাটতে হবে, কান্দা থেকে না কাটেন তাহলে আপনার পুরো শরীরে ব্যথা ছড়িয়ে যাবে, আপনি মারা যাইতে পারেন। তখন বললো আচ্ছা ঠিক আছে কাটেন। তো কাটলো। একটা পর্যায়ে ডক্টর অবাক হইয়া জিজ্ঞেস করলো ভাই আপনি কিছুদিন পর পর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এভাবে কাটতেছেন, মূল ঘটনা কি, কেন এরকম হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আপনি কি জানেন তাহলে বলেন। তখন ওই সন্ত্রাসী বলল ভাই হ্যাঁ শোনেন তাহলে, ওই যে জেলে ভাইয়ের সাথে ঘটে যাওয়া যে ঘটনা, তার জুলুমের কথা সে সম্পূর্ণ ভাইঙ্গা বলল। তখন ওই ডক্টর অবাক হয়ে বলল হায় আফসোস, আপনি যদি এই কথাগুলো আমাকে আরো আগে বলতেন তাহলে হয়তো আপনার এত বড় ক্ষতি হইতো না, এত কিছু হারাইতে হইতো না, আপনি এখনই চলে যান। ওই জেলে ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চান জোরালো ভাবে, যদি জেলে ভাই ক্ষমা করে তাহলে আপনি হয়তো রক্ষা পাইতে পারেন, না হয় আপনি রক্ষা পাবেন না। তখন সে অনেক খোঁজাখুঁজির পর ওই জেলে ভাইকে খুঁজা বাইর করলো এবং জেলে ভাইকে বের করে তার কাছে জোরালো ভাবে ক্ষমা চাইলো। একটা পর্যায়ে জেলে ভাই তাকে ক্ষমা করলো। পরে জিজ্ঞাসা করলো ভাই আপনি কি এরকম করলেন যার কারণে আমার এত বড় ক্ষতি হইলো, আপনি কি বলছেন বা কি করেছেন? তখন ওই জেলে ভাই বলল ভাই আমি তো তেমন কিছু বলিও নাই আর করিও নাই, আমি শুধু যখন আপনি জুলুম করে মাছটা নিয়ে গেছেন তখন আমি আল্লাহকে বললাম যে আল্লাহ সে দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া আমার উপর এমন জুলুম করলো, তার শক্তি আমার উপর চাপাইয়া দিল, আমাকে দুর্বল পাইয়া তার ক্ষমতা আমাকে দেখাইলো, আপনি আপনার ক্ষমতা, আল্লাহকে বললাম যে আপনার ক্ষমতা তাকে দেখাইয়া দেন। আমি শুধু আল্লাহকে এতটুকুই বলেছি। এই কথা শোনার পর ওই সন্ত্রাসী ওখান থেকে চলে গেল। এরপর সে যেখানেই যাইতো না কেন তার এই ঘটনার কথা খুইলা বলতো, মানুষকে দাওয়াত দিত এবং জুলুম না করার জন্য আহ্বান করত। তো আমরা এই ঘটনা থেকে যেটা জানতে পারলাম যে দুনিয়ার ক্ষমতা পাইয়া, সামান্য কিছুদিনের ক্ষমতা পাইয়া, সামান্য কিছু ক্ষমতা পাইয়া যারা মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তাদের জন্য আল্লাহ আছে, আল্লাহ যথেষ্ট। আল্লাহ চাইলে দুনিয়া তো এর প্রতিশোধ নিতে পারে, আর আখিরাত তো আল্লাহ রেখে দিয়েছে,
সেখানে ছাড় দিবে না। দুনিয়াতেও যদি সে পাকড়াও না হয়, আখিরাতে অবশ্যই পাকড়াও হবে। এই জন্য সমস্ত জালেমদের সেই আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা নেওয়া দরকার, আল্লাহর ক্ষমতা সম্পর্কে শিক্ষা গ্রহণ করা দরকার। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।